আগামী 25শে জুলাই 2025 শুক্রবার দিনটি থেকে শুক্র প্রবেশ করতে চলেছে সিংহ রাশিতে। ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ আগামী 26শে জুলাই 2025 শনিবার রাত ঠিক 10:38 সিংহ রাশির সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব সিংহ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী 37.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র এবং শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি তথা সিংহ রাশিতে, যার ফলে 2025 সালের মধ্য পর্যায়ে এসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাস সময়কালের মধ্যে বিশেষ করে 26শে জুলাই শনিবার সিংহ রাশি বা লিও রাশির জনজীবনে আসতে চলেছে একটি শুভ সমন্বয়ক যোগ। এরই সাথে সাথে সিংহ রাশির জন্য আগামী 29শে জুলাই 2025 থেকে শেষ হতে যাচ্ছে শনির কষ্টদায়ক সাড়ে পর্যায়ে। যেহেতু শুক্র সিংহ রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সফলতা, সুখ ও আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। তাই শুক্রের এই ট্রানজিস্টের ফলে সিংহ রাশির মানুষদের জীবনে এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, খারাপ পরিস্থিতি, অর্থনৈতিক মন্দা, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল, এরপর কিন্তু বেশ কিছুটা সফলতা বয়ে আনতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জন্য। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এই বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। তাহলে দেখবেন আপনাদের চলার পথে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন। কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার ইংরেজি নাম হলো লিও। এটি একটি অগ্নিতত্ত্বের রাশি। যেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবি তথা সূর্য, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকাঙাল হয়ে থাকেন এই রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না, তবে সিংহ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়ার স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির মানুষগুলি। রবি বা সূর্যের মধুর বা স্থির স্বভাবজাত সিংহ রাশির মন জীবন সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব দেয়, সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবনটি কাটাতে চায়। অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করে, তবে নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এনারা সর্বদাই প্রস্তুত। তবে সিংহ রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে। রাশিচক্রের গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের বিশেষ কিছু প্রভাব, যেটা কিন্তু সিংহ রাশির বিশেষ কিছু জায়গাতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল। তবে শুক্রদেব এই মুহূর্তে নিঃস্বস্তভাবে থাকলেও আগামী 25শে জুলাই, আগামী 26শে জুলাই এবং আগামী 27শে জুলাই সময়কাল থেকে শুক্র কিন্তু আপনার রাশিতে উচ্চস্তভাবে ফিরতে চলেছে এবং সৃষ্টি করতে চলেছে সিংহ রাশির সাপেক্ষে নবপঞ্চম মালব্য যোগ। সিংহ রাশির সাপেক্ষে যা ভাগ্যের বড়সড় চেঞ্জেস এনে দেবে। বর্তমানে সিংহ রাশির মানুষরা যে খুব ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এমনটা না, খুব যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে কাটছে জীবনটা এমনটাও নয়। তবে সিংহ রাশির যে যে জায়গাগুলিতে সবথেকে বেশি বড় পরিবর্তন আসতে চলেছে তা হলো চাপ, টেনশন, ডিপ্রেশন, এই সব সমস্যাগুলি এবার মিটে যাবে। যেখানে মতের অমিল, বোঝাপড়ার অমিল, সেই জায়গার সম্পর্কগুলি আবার একবার সুন্দর এবং মধুর হতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জন্য। সিংহ রাশির সাপেক্ষে সূর্য, শুক্র এবং বৃহস্পতির প্রভাবে 7.5 শেষ হওয়ার সাথে সাথেই সিংহ রাশির মানুষরা দ্বিতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তি যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই সিংহ রাশির জাতক বা জাতিকাদের জীবনে আগামী জুলাই থেকে আগস্ট, বিশেষ করে 26শে জুলাই 2025 থেকে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো
পারিপার্শ্বিক শত্রুতার চাপ কিন্তু বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে সিংহ রাশির সাপেক্ষে। দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হচ্ছে সমাজে, পরিবারে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর বাধা পেয়ে আসছেন। আপনার চারপাশে এমনও কিছু মানুষ আছে যারা কিন্তু আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে যেতে পারবেন। বিশেষ করে 26শে জুলাই পর্যন্ত শত্রুতার জায়গায় আপনাকে বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তবে 26শে জুলাই 2025 রাত ঠিক 10টা বেজে 38 মিনিটে শনিদেব যখন আপনার রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, তবে সেই সময়টি থেকে সেই সমস্ত শত্রুদের পরাজিত করে আপনি একাই এগিয়ে যেতে পারবেন সফলতার প্রথম ধাপে। পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা একটা দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা, একটা প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। কিংবা যে কোনো ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশন অর্থাৎ আলাদা হওয়ার দিকে এগিয়েছিল, সেই জায়গার সমস্যাগুলি, নিজেদের ভুলগুলিকে নিজেরাই বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা, প্রবণতা, সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে সিংহ রাশির মানুষজনদের পক্ষে আগামী জুলাই থেকে সেপ্টেম্বর, বিশেষ করে 26শে জুলাই 2025 থেকে পরবর্তী পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহস্থ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান ইত্যাদি বিচার করা হয়ে থাকে। তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র মিলিতভাবে আপনার রাশির ষষ্ঠ এবং একাদশ ঘরে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা, অশান্তি, সেটা বাবা মায়ের সাথে হতে পারে, ভাই বোনের সাথেও হতে পারে, কিংবা দাম্পত্যের জায়গাতেও হতে পারে, বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক না কেন, আপনি বাবা মা হলে আপনার সন্তানদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেম চলে আসছিল, সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে, বিশেষ করে শুনবেন, সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সঙ্গে, দাদা দিদিদের সঙ্গে এই যে সমস্যাগুলি চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। যারা বিবাহিত ব্যক্তি আছেন, জাতক হন বা জাতিকা হন, শ্বশুরবাড়ির দিক থেকে একটা চাপ, শত্রুতা, টেনশন, অশান্তি, ডিপ্রেশন প্রচুর পরিমাণে সহ্য করেছেন, এবার কিন্তু সেই জায়গার সমস্যাগুলি সূর্য এবং শুক্রের যুগ্মভাবে মিলিত যোগ কিন্তু আপনাদেরকে শুভ যোগটি এনে দেবে। যে পরিবর্তনটি আসছে সেটি হলো আগামী 26শে জুলাই 2025 শনিবার রাত ঠিক 10টা বেজে 38 মিনিটে শনিদেব যখন সিংহ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাবেন, তখন থেকে কিন্তু অর্থাৎ 26শে জুলাই 2025 পর সিংহ রাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে দূরে থাকতে হবে এবং ঘটে যেতে পারে কোনো যানবাহন জনিত বড় দুর্ঘটনা। পরবর্তী ক্ষেত্রটি হলো খাওয়া দাওয়া। বেহিসাবি খাওয়া দাওয়া কিন্তু আপনাদের পেটের সমস্যা, লিভারের সমস্যা বয়ে আনতে পারে। তো সুতরাং সেদিক থেকে একটু সাবধানতা, সচেতনতা অবলম্বন করে খাওয়া দাওয়া করবেন। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী 26শে জুলাই 2025 পর্যন্ত এখনও কিছুটা ডিস্টার্বনেস চলতেই থাকবে। তবে 26শে জুলাই 2025 পর শনিদেব যখন আপনার রাশিকে ট্রানজিট করে ছেড়ে যাবেন, তখন থেকে কিন্তু সিংহ রাশির মানুষদের সেই জায়গাগুলি আবার একবার শক্ত কিংবা মজবুত এবং মধুর হবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এমনকি যারা নতুন প্রেমের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও আবার দ্বিতীয় কিংবা তৃতীয় প্রেমের প্রপোজাল আসতে পারে। এবং আরও একটি বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে,
কিছু কিছু মানুষদের পক্ষে আপনারা কিন্তু পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন, সেটা আপনার পক্ষেই খারাপ হবে। তো সুতরাং সেদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন, সেটা আপনার পক্ষে এবং আপনার বিপরীত মানুষের পক্ষেও ভালো হবে। যে পরিবর্তনটি আসছে সেটা হলো সিংহ রাশির অর্থনৈতিক ক্ষেত্রে। এই রাশির মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি একেবারে যেন ডামাডোলের সৃষ্টি হয়ে দাঁড়িয়েছিল। এতটাই আপনারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লসের পরিমাপ কখনোই হতে হয়নি। ব্যবসার জায়গায়, পারিবারিক জায়গায়, ঋণের জায়গায় বা প্রিয় বন্ধু বা বান্ধবীকে টাকা দিয়ে এতটাই আপনারা ফেঁসে গিয়েছেন, সম্পূর্ণরূপে যদি বলতেই হয় আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশানে প্রায় জিরো বা শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা, কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হয়েছেন। কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পড়তে হয়েছে। যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় অর্থাৎ আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে একাদশভাবে প্রবেশ করতে চলেছে মধ্য গগনে, তাই এরপর থেকে অর্থাৎ 26শে জুলাই 2025 পরবর্তী সময়কালের মধ্যে এই রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি ফেস করে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। এরই পাশাপাশি ঋণের জায়গায় যারা বিরাট পরিমাণে জর্জরিত হয়ে আছেন তাদের ক্ষেত্রে একটা লোন মুকুবের একটা শুভ সময় আসতে চলেছে। মোটামুটি 74% লোন বা ঋণ আপনি মিটিয়ে দিতে সক্ষম হবেন এই সময়কালটির মধ্যেই। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম লিখে যাবেন।